শীতের সময় যেহেতু সবজিটা বেশি পরিমাণে পাওয়া যায় আর আমরা ভেজ ডালটা কিন্তু প্রায় বাড়িতে বানিয়ে থাকি, একদম শর্টকাট আর সহজ উপায়ে টেস্টিভাবে কিভাবে ভেজ ডাল বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। ভেজ ডাল বানানোর জন্য অবশ্যই মুগ ডাল লাগবে। এখানে আমি 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু ডালটাকে খুব সুন্দর মতো করে ভেজে নেবেন। ডালের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, আপনারা ফার্স্টেই দিয়ে দেবেন, আমার যেহেতু একদমই মনে ছিল না সেই কারণে ভাজার মাঝখানি সময় দিয়ে দিলাম। এবার ব্রাউন কালার করে খুব সুন্দর মতো ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবেন। এবার ডালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ওই 2 থেকে 3 বার মতো ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার ডালটাকে খুব সুন্দর মতো করে সেদ্ধ করে নেব। এইদিকে কিন্তু ডালটা আমি বসিয়ে দিয়েছি আর যে তেজপাতাটা ছিল সেটাও দিয়ে দিলাম। ডালটা প্রেসার কুকারে আপনাদের সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, এভাবে কিছুক্ষণ কিন্তু যে কোনো পাত্রে বসিয়ে দিলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ডালটা ওইদিকে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এইদিকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে কাজু আর কিশমিশটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। ওই 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিলে হয়ে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। কাজুগুলো দেখবেন একটু ফুলে ফুলে আসবে, সেই পর্যায়ে তুলে নেবেন, মানে কিশমিশগুলো। ওই ফ্রাই প্যানে দিয়ে দেবো। এক্সট্রা আমি আর তেল দেবো না, যেই তেল দিয়েছিলাম ওই তেলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর 2টো লবঙ্গ, মানে 2টো এলাচ দিয়েছিলাম আর 2 টুকরো মতো দারুচিনি। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে দিইনি, জাস্ট 2 ভাগে ভাগ করে দিয়েছি। অল্প একটু ভেজে নেব, মানে ওই 30 থেকে 40 সেকেন্ড মতো আমি ভেজে নিয়েছিলাম। আপনাদের এই ভেজ ডালটাই কিন্তু এক্সট্রা করে যে সবজিটা ভেজে নিতে হয় সেটা ভেজে নেওয়ার একদমই দরকার নেই। আপনারা কিন্তু একসঙ্গে সব সবজিগুলো দিয়ে দিতে পারেন। আমি ডুমো ডুমো করে কেটে রাখা দিয়ে দিলাম একটা গাজর, কিছুটা পরিমাণে ফুলকপিগুলো ছোট করে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণে দিয়েছিলাম ক্যাপসিকাম, আর ওই 5 থেকে 6টা মতো দিয়েছিলাম বিনস। সবগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফার্স্ট আমি 2 থেকে 3 মিনিট লবণ আর হলুদ ছাড়াই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দেব আমি মটরশুঁটিটা ফার্স্টেই দেবেন। কিছুক্ষণ ভাজার পর মনে হলো যে মটরশুঁটিটা আমার দেওয়া হয়নি, দিয়ে দিলাম মটরশুঁটি। এবার ঢাকা বন্ধ করে 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো ভেজে নিয়েছি। দেখবেন একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেবেন আদা বাটা। ওই 1 টেবিল চামচ মতো আমি আদা বাটা দিয়েছিলাম, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি সেই কারণে রসুনটা দিচ্ছি না আর পেঁয়াজটা দিচ্ছি না। হাফ টেবিল চামচ দিয়েছিলাম জিরে গুঁড়ো। আর এর মাঝে কিন্তু আমি হাফ টেবিল চামচ লবণটাও দিয়েছিলাম, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছিলাম। খুব ভালো মতো কিন্তু এগুলোকে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন, কারণ হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দিয়ে দেব একটা টমেটো সাইজটা যেহেতু বড় ছিল সেই কারণে আমি একটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টোও দিতে পারেন। সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো মতো কষানো হয়ে গেলে অনেকটাই প্রায় 90% কিন্তু সবজিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো মতো কষানো আর ভাজা হয়ে গিয়েছে। এবার যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এভাবে শর্টকাট উপায়ে আপনারা একবার ভেজ ডালটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সুন্দর হয়েছিল। আর ফ্রায়েড রাইস, সাদা ভাত কিংবা পোলাওর সঙ্গে তো দারুণ লেগেছিল খেতে। আর এটাও চলেও যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের ডাল আর সবজি বুঝে দেবেন। এবার এটাকে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে। যে কাজু আর কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে টকবগিয়ে ফুটে নিতে হবে। আর এর মাঝে কিন্তু আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম। লবণ যেহেতু আমার একটু লাগতো সেই কারণে আমি দিয়ে দিলাম লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। মিষ্টির পরিমাণটা একটু আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু ঘনত্বটা এইরকমই রাখবো। নামানোর আগে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো।
আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। লাস্ট ফিনিশিংটা আপনারা কিন্তু এগুলো দিয়ে অবশ্যই করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লেগেছিল। এবার 2 থেকে 3 মিনিট গ্যাসের ওপর রেখে দেবো। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর দেখুন ঘনত্বটা কিন্তু এইরকম হয়ে আছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু ঘন হয়ে আসবে। আমার ভেজ ডাল কিন্তু একদম কমপ্লিট। আর দেখুন এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসে অনেকটাই ঘন হয়ে এসেছে। এইরকম ভেজ ডাল ফ্রাইড রাইস কিংবা পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারা একবার হলো এইরকম শর্টকাট উপায়ে একবার ভেজ ডাল বাড়িতে বানিয়ে নিতে পারেন।